আসসালামু আলাইকুম। আমরা এখন পর্যটন নগরী কক্সবাজারে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে গতকাল আমরা কলাতলী সি বিচে অবস্থিত হোটেল সি ক্রাউনে উঠেছি, যেখান থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। আজ আমরা কক্সবাজার, টেকনাফ, মেরিন ড্রাইভ ভ্রমণ করব। পাটুয়ার টেক সি বিচ, ইনানি সি বিচ, হিমছড়ি ঝাউবন আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। আরাফাত জুস খাইতেছে। হোটেলে নাস্তা করে সকাল ৯টায় দুটি খোলা জিপ নিয়ে আমরা বেরিয়ে পড়ি। জিপ দুটি গতকাল রাতেই ভাড়া করা হয়েছে। পাটুয়ার টেক পর্যন্ত বিভিন্ন স্পটগুলি দেখা এবং আসা যাওয়া একটি জিপ আমাদের ৪,০০০ টাকা করে নিয়েছে। এটি দরিয়ানগর। এখানে বিচে প্যারাসেলিং করা যায়। আমরা এখন সরাসরি পাটুয়ার টেক বিচ পর্যন্ত যাব। আসার পথে টুরিস্ট স্পটগুলি ঘুরে দেখা হবে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। ২০১৭ সালের ৬ই মে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোড বাংলাদেশের আর্থসামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদিকে সমুদ্র আর অপরদিকে নিরবিচ্ছিন্ন পাহাড়। কি এক অসাধারণ সুন্দর এই ভূপ্রকৃতি! দুপাশে ঝাউবন থাকায় রাস্তাটিকে আরো সুন্দর করে তুলেছে। কলাতলী থেকে ১৫ কিলোমিটার অতিক্রম করে আমরা এখন রেজুখাল ব্রিজ অতিক্রম করছি। পাশেই নতুন ব্রিজের কাজ চলছে।
চলে আসলাম কক্সবাজার থেকে ৩১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাটুয়ার টেক সি বিচে। জোয়ারের সময় সমুদ্রের ঢেউ যাতে রাস্তায় আঘাত করতে না পারে এজন্য দেওয়া হয়েছে কংক্রিটের ঢালাই করা ব্লক। আমাদের মাসুদ ভাই এর উপরে উঠতে চেষ্টা করছেন। এখানে আমরা প্রায় ৪০ মিনিটের মতো ছিলাম। এখানে আসার পর মনে হলো আমাদের গাড়ি সারাদিনের জন্য ভাড়া করার দরকার ছিল। সেই সাথে টেকনাফ 0 পয়েন্ট এবং বাংলাদেশের ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণে টেকনাফ দক্ষিণ পাড়া যাওয়ার দরকার ছিল। আরও বিভিন্ন স্পট দেখার পাশাপাশি ৮০ কিলোমিটার দৈর্ঘ্য কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কও কভার করা যেত। দেখা যাচ্ছে দ্বিতল সাতখোলা বিআরটিসির ট্যুরিস্ট বাস। এটিও পাটুয়া টেক সাবরাং পর্যন্ত আসা যাওয়া করে। একদিনের আপ ডাউন প্যাকেজ প্রতিজন আপার ডেক ৭০০ এবং লোয়ার ডেক ৬০০ টাকা। দেখা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর তৈরি ইনানি বিচ জেটি। এখান থেকেও সেন্ট মার্টিন জাহাজ চলাচল করে। আমার ডান পাশে দেখা যাচ্ছে সি পার্ল বিচ রিসোর্ট, পাশেই সি পার্ল ওয়াটার পার্ক। এবারে যে দেখা যাচ্ছে এটি বে ওয়াচ রিসোর্ট হোটেল। এটি একটি 5 স্টার মানের হোটেল। পাশেই দেখা যাচ্ছে দুটি হেলিপ্যাড। এবার যে দেখা যাচ্ছে এটি ইনানি রয়্যাল রিসোর্ট ও কোরাল পয়েন্ট রেস্টুরেন্ট। চলে আসলাম ইনানি সি বিচে। এখানে কতক্ষণ? ভাড়া কত?
ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি, যা বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। কক্সবাজার শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ইনানি বিচ। এখানে আছে প্রবাল গঠিত সমুদ্র সৈকত, পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ইনানি সৈকত। আমরা এই ইনানি বিচে প্রায় ১ ঘন্টার মতো ছিলাম। স্পটে আসলাম। জি মাসুদ ভাই, আমারও এখানে এই প্রথম আসা। বনের ভিতর দিয়ে এই প্রশস্ত রাস্তা সাগর পার চলে গিয়েছে। দীর্ঘ কাঠের সাঁকো পার হয়ে এই বনের রাস্তা ধরে হাঁটা আশা করি সবারই ভালো লাগবে।
মিসুরিতে কিছুক্ষণ থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার বিচে নেমে পড়লাম। সাগরের লবণাক্ত পানিতে কিছুক্ষণ থেকে সূর্যাস্ত দেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। আমার আগামী পর্বে থাকবে কক্সবাজার এক্সপ্রেসে করে ঢাকা ফিরে আসা।